আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের লাড্ডু আচার। খুবই সহজভাবে আমি এই আচারটি তৈরি করে দেখাবো। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিব। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা কিন্তু আমার ইউটিউব লিঙ্কটা পেয়ে যাবেন। আমার প্রোফাইলে ঢুকলে ওয়াচ নাও একটা অপশন আছে, সেটার মধ্যে ক্লিক করলে পেয়ে যাবেন। এই আচারটি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, ছোট বড় সবাই খেতে পারবে। আমি প্রায় 3 কেজি আমের লাড্ডু বানিয়ে নিব। তার জন্য এখানে প্রথমে আমি এভাবে সিলে তারপরে গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নেব। আর বিচির উপরে যে আমটা আছে সেটা আমি দা দিয়ে কুচি করে নেব। আর এই যে এখানে আমি আমগুলোকে ভালোভাবে 5 মিনিট লবণ দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি। আমি দুভাবে করব, তার জন্য আমি দুটা ফ্রাই প্যানের মধ্যে নিলাম। এই যে এখানে আমি দিয়ে দিব চিনি। আমি কোনো কিছু আর মিশাবো না। প্রথমে আমি 2 বাটি চিনি দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 কেজির মতো আম আছে। আমি দুটো আলাদা আলাদা করে নিব, 1.5 কেজি করে 3 কেজি। আর চিনি দিয়ে দিলাম এখানে আমি প্রায় 3 পার মতো। কারণ এই আচারটা বানানোর জন্য কিন্তু একটু চিনি পরিমাণটা একটু বেশি লাগে আছে, যেহেতু আমটা বেশি টক, তার জন্যে আমি এভাবে চিনিটা মেখে তারপরে রেখে দিব প্রায় 1.5 ঘন্টার জন্যে, বা চিনিটা যতক্ষণ না গলে পানি উঠবে ততক্ষণ পর্যন্ত। আপনাদের 1.5 ঘন্টা নাও লাগতে পারে। এই যে এক ভাগ হয়ে গিয়েছে, আমি আরো একটা ভাগ একই রকম ভাবে করব। এই যে এখানে আমি এখন চিনিটা দিয়ে দিব। একইভাবে আমি ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। চিনিটা পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমার কিন্তু আমগুলো অনেক টক, তার জন্যে। আর আপনারা যদি চিনি পরিমাণটা কম দেন সেক্ষেত্রে কিন্তু আমগুলো গলে যেতে পারে। আহ, যে একেবারে শলা শলা থাকবে না, গলে যাবে। অনেকে বলে যে এই আচারগুলা বা জুড়া আচার দিতে গেলে কিন্তু চুলার মধ্যে বসানোর সাথে সাথে গলে যায়। আমি তাদেরকে বলবো তারা যেন চিনিটা একটু বেশি দেয়। চিনিটা বেশি দিলে কিন্তু আপনাদের মিষ্টি বেশি হবে না, তা না আচারটা কিন্তু একেবারে পারফেক্ট হবে, গলে যাবে না। এটা হয়েছে মেইন কারণ। আর আরেকটা কারণ হয়েছে, আপনারা যখন আমটা ধুয়ে নেবেন তখন কিন্তু লবণ দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন, তারপরে কষলিয়ে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। এই যে আমি এখন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিব। এই যে রেস্টে রাখার পরে দেখুন চিনিটা গলে পানি উঠে গেছে। আমি এক্সট্রা কোনো পানি দিব না, এই পানি দিয়ে আমি কিন্তু আমটা সিদ্ধ করে নেব বা আচারটা তৈরি করে নেব। আমি কিন্তু চুলার মধ্যে 2টা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, এখন আমি চাল করে নিব প্রায় 5 মিনিটের মতো। এই 5 মিনিটের মধ্যে আমি কিছু দিব না, ভালোভাবে বলক দিয়ে নিব। এই যে বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। টকের কারণে কিন্তু লবণটা দেওয়ার সাথে সাথে এখানে নীল হয়ে গিয়েছে। আর দিয়ে দিলাম এখানে বিট লবণ, আম, লাল মরিচ গুঁড়ো, তারপরে চিলি ফ্লেক্স। আর এখানে আমি কালারের জন্য গ্রিন কালারটা ইউজ করেছি, ফুড কালার। এটা কোনো তেমন একটা ক্ষতি করে না এই কালারটা স্বাস্থ্যের জন্য। আর এই যে দেখুন আমার ওই আচারটা কিন্তু আমি জাল করে নিব প্রায় 5 থেকে 6 মিনিট। আর এদিকে আমি এই আচারটাকে আহ, আচারের কালারে করব, কোনো কালার অ্যাড করব না, তার জন্য এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো আর বিট লবণ আর সাধারণ লবণ। আপনারা কিন্তু বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন যে কোনো আচারের মধ্যে, তখন কিন্তু আচারের টেস্টটা ভালো আসে। এখন আমি এই আচারটাকেও প্রায় 5 থেকে 6 মিনিট জাল করে নেব।
যতক্ষণ আমার পানিটা শুকিয়ে না আসবে ততক্ষণ আমি এই দুরকম আচারে কিন্তু জাল করে নেব। তখন আমার লাড্ডু শেপ দিতে কিন্তু সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু মোটেই এম, একেবারে গলে যায়নি। আর আচারটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে। এই যে আমি আপনাদেরকে সময় সাপেক্ষের জন্য আমি কিন্তু এখানে একরকম লাড্ডু তৈরি করে দেখিয়ে দিব। বাকি লাড্ডুগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব। এই যে দেখুন আমি কিন্তু লাড্ডুগুলো এভাবে বানিয়ে নিলাম, দেখতে তো পাচ্ছেন। এই লাড্ডুগুলোর মধ্যে যেহেতু আমি ভিনেগারটা ইউজ করিনি সেজন্য আমি রোদে শুকিয়ে নিব আর ফ্রিজে নর্মাল চেম্বারে রাখবো না। আর আপনারা যদি ভিনেগার দেন সেক্ষেত্রে ফ্রিজে নর্মাল চেম্বার বা এমনিতে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।